কি কিতা কমো সিলেট আঞ্চলিক ভাষা চুলা খাইলাম ইফতারে খালি চুলা খাওয়াইছে এত চুলা প্রিয় আমরা তো খালি মুড়ি খাই চুলা দিয়া মুড়ি খাই এখানে যদি ভাতেও চুলা খায় তেহারিতেও চুলা খায় সব কিছুতে চুলা খায় খিচুড়িতেও চুলা খায় আমরা খিচুড়ি খাই হলুদ এখানে দেখি তেহারিকে খিচুড়ি বললো কিন্তু হলুদ দেওয়া পোলাও এর আগে সিলেটে আমরা এসেছিলাম, সেটা আমাদের নিজস্ব প্রোডাকশনে, মানে সিলেটের কোনো প্রোডাকশনে না। কাজ করতে ভালো লাগছে। আমি সিলেটের আঞ্চলিক ভাষাটা পারি না, মানে যে কারণে আমি আঞ্চলিক ভাষাটা ব্যবহার করছি না। ভালোই লাগছে, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এবং এখানে যারা কলাকুশলী আছে এভরিবডি ইজ ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ, ভালো লাগছে। এই যে মিডিয়া প্রোডাকশন কাজ করছি ভালোই লেগেছে ডিরেক্টরও ভালো এখানকার আর্টিস্টরাও ভালো সবাই খুব ভালো অভিনয় করে তো ওনাদের ভাষা আমরা বলতে পারি না দেখে আমরা আমাদের ভাষায় বলেছি তো ওনাদের ভাষাটা বলতে পারলে আপনাদের সিলেটের ভাষাটা বলতে পারলে ভালো হতো তো যাই হোক শিখে যাব প্রথমবার তো একটু ভুল ত্রুটি থাকতেই পারে খুবই ভালো গল্প, খুব সুন্দর, ক্যারেক্টারটাও খুব ভালো ছিল। যদিও গল্পর এখন কিছু বলবো না, কারণ গল্পের রহস্য ছুটে যাবে, এই জন্য বলা নিষেধ। না, একটু বলা যাবে না, কারণ এখন যদি বলি তাহলে প্রডিউসার ঝামেলা করবে, ডিরেক্টর বকা দিবে, এই জন্য বলা যাবে না। এটা আঞ্চলিকে করা হয়নি, তবে সিলেটের বিভিন্ন জায়গায় আর কি কাজ করা হয়েছে, নর্মাল ভাষায় কাজ করা হয়েছে। এর আগে আমি এসেছি সিলেটে কাজ করতে, সেটা ছবির। এবার আমি এসেছি অস্থির এক্সপ্রেসের নাটকের শুটিং করতে। দুটি নাটক করব, একটি হলো অঞ্জনা আর একটি হলো কাচের ঘর। এটা আসলে একটু আমার মনের উৎসাহ থেকে, আর অনেক সময় নাটক কমেন্ট আছে যে ভাই আপনারা ঢাকার মতো নাটক করেন না, এখানে ঢাকার আর্টিস্ট লিয়া নাটক করেন না। তো ওটা কি চিন্তাধারা আইছে আর কি, যে দেখি নতুন একটা কিছু আনিয়া সিলেটি ভাষায় আর ঢাকাইয়া ভাষায় মিলাইয়া ভালো লাগেনি। সিলেটি ভাষারে ব্যবহার করিয়া যারা আমরা সিলেটি নাটকগুলা করিয়া আজকে বিশ্বর দরবারও সিলেটি ভাষারে অনেক উফরে নিয়ে গেছেন। আগে অনেকে বিনোদন বলতে অন্যান্য ভাষা, আধুনিক নাটক বা বিভিন্ন ধরনের ছবি দেখার প্রতি মানুষের যে যুগ আছিল, এই যুগটারে খাটাইয়া উঠার লাগিয়া বিশেষ করে স্টার জলসার মতো খুব আকর্ষণীয় যে পর্বগুলা, ওগুলা বাদ দিয়েও এখন মানুষের সিলেটি নাটক দেখার যে প্রবণতা ফোর্সে, এটার লাগিও আমরা যে পরিশ্রমটার এখন মনে হয় যে খুব সার্থক। আমরা দাগ ছবি করেছিলাম, হোটেলে উঠেছিলাম, আমরা ওই সাথে গিয়েছি কি বলে চা বাগানে। তো ওখানে অনেকেই মানে বড় বড় আর্টিস্ট ছিল, ভালোই লাগছে। ইউনিট ভরে চলে যেতাম গাড়ি করে, সকালে আবার আসতাম। তো ছবির ব্যাপারটা আলাদা, সেটা আলাদা একটা মজা, আর নাটকের ব্যাপারটা আলাদা, এটা আবার অন্য মজা। এই দু জিনিস। আমাদের নাটকে দুইটা ভাষা আছে, একটা হচ্ছে শুদ্ধ ভাষা আর একটা হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষা। আমরা দুইটা ভাষায় নাটকটি নির্মাণ করতেছি। আমরা যেহেতু সিলেটি জন্মসূত্রে থাকি, আমরা তো সিলেটি ভাষা ব্যবহার করি, বাংলা ভাষা, তাও সিলেটের আঞ্চলিক ভাষা। তো সেই সুবাদে আমরা এই সিলেটি ভাষার নাটক ও কাজ আছে। তো আমি সংক্ষেপে যে কথাগুলো কইম আজকে, যে আপনারা ঢাকার যারা আর্টিস্ট দেখলা, আমরা অনেক সিনিয়রেরা সব, তারপরে যেটা আমরা অর্জন, আমরা তো অনেক দিন থেকে কাজ করলাম, আপনারা জানেন, কিন্তু প্রত্যেকটা কাজ আমরা শিখাই। বিশেষ করে এই যে গুরুজনের থেকে আমরা অনেক কিছু শিখলাম, আমরা অনেক ভুল ত্রুটি তারা দরাইয়া দিছেন, বা ওই যে তাদের কত সুন্দর আচার আচরণ ব্যবহার, আসলে প্রশংসার দাবিদার। যাই হোক, আমরা যে দুইটা নাটকের নাম আপনারা ইতিমধ্যে শুনছেন, নাটকগুলা দেখবা, আমরা চেষ্টা করছি সবে মিলিয়ে নাটক বালা কিছু করার, কিন্তু নাটকটা যখন প্রচার হয় তখনও দেখা যায় অনেক ভুল ত্রুটি আমরা থাকে। এই ধরনের ভুল ত্রুটি থাকবো, আপনারা সুন্দর সুপরামর্শ দিবা। যে সিলেট এবং ঢাকা দুইটা জায়গার শিল্পীরা যৌথভাবে আজকে একটা কাজ হচ্ছে, কাজের নাম হচ্ছে বোধহয় কাচের সংসার না কি এরকম, আর আরেকটা কি অঞ্জনা। তো আমি আসলে আসছি, আমি আজকে অতিথি, আমি আসছি আজকে দেখতে যে আসলে অনেক ভালো কাজ করতেছে তারা, আর আশা করি নাটকটি অনেক ভালো হবে। আসলে আমি সবসময় চাই আমরা আঞ্চলিক ভাষাটা বিশ্বর দরবারও যাইতো, বিশ্বর কাছে পৌঁছিত। এটা লিয়া সবসময় কাজ করা আমরা
শাহেদ মুশারফ ফটাই মিয়া আছেন, কাট্টুস আলী আছেন, সব বড় বড় সেলিব্রিটি হল তারা সবসময় সিলেটি ভাষা লিয়ে নাটক করা এবং অনেক দূর সিলেটি ভাষা আজকে গেছে বিশ্বের দরবারে, সব বিশ্বের দরবারে সিলেটি নাটক হয়ে গেছে। তো আমার চেষ্টা আছে যে আরো কিছু ওলা নতুন নতুন কিছু আকর্ষণ দিমু সিলেটি দর্শক হলরে এবং আমরা সিলেটি ভাষাটারে আরো বিশ্বের দরবারে দিত। আজকের আর কালকের যে নাটকটা এটার পরিচালনা করেন নাজিম আহমেদ।